এর ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মোটামুটি ভালো। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। আচ্ছা, তোমার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম মোসাম্মদ বৃষ্টি। বৃষ্টি। হ্যাঁ। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? টাঙ্গাইল ভপুর। টাঙ্গাইল বুয়াপুর। হ্যাঁ। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। আমি সব কাকা কাকির কাছে মানুষ হয়েছি। ও, তোমার পড়াশোনা কতটুক? ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি মাদ্রাসায়। ও, মাদ্রাসায়। হ্যাঁ। তাহলে তো কোরআন শরীফ পড়তে পারো মনে হ্যাঁ, হয়। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কোরআন শরীফ নামাজ পড়তে নামাজ পারি। কালাম তো পড়ো না? হ্যাঁ। আসলে আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছিলে? আসছি কাকা কাকির অত্যাচারে। ছোটো ছিলাম আগে বুঝতে পারিনি, এখন বড় হয়েছি, তাদের অত্যাচারে আপনাদের এখানে আসছি। আমি একটা ভালো মনের মানুষ চাই আর কি, সারা জীবন তার সাথে আমি ঘর সংসার করবো। আমার একটা ছায়ার দরকার। তাহলে তুমি ইতিম, তোমার বাপ মা নেই? হ্যাঁ, আমার বাপ মা কেউ নেই, আমি একটু ও, অসহায়। চাচা চাচির কাছে তুমি থাকছো বা মানুষ হয়েছো, এখন তারাও দেখতে পারছে না, এই তো দেখতে বড় পারতেছে না, হয়েছো। তাদের কাজ করলে এক মুঠো ভাত পাই, না পারলে না পাই। তাহলে তো খুবই কষ্ট। যাই হোক, তোমার হৃদয় বিদারণ কথা শুনে কেউ যদি তোমাকে ভালোবেসে একটা চাকরি দেয় বা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় যে আমি তো বিয়ে করবো না, আমার ওয়াইফ আছে, তাহলে কি তুমি গ্রহণ করে নেবে তার অনুদান? হ্যাঁ, আমি নিব, কারণ যাইতে আমার একটা কর্ম করতে দিতে চাইবে, আমি সেটা মেনে নিব। কারণ আমি এখন অসহায়, গরিব, খাওয়া দাওয়া কাপড় চোপড় আমি কিছু পাইতেছি না, ও, খুবই তাহলে তো তোমার অসহায়। চলা কষ্ট, নেবে না? তো যাই হোক, তোমার বয়সটা কত বলছিলে? বয়স 21 চলতেছে। 21 রানিং। তোমার চেহারা সুন্দর, তুমি অনেক সুন্দর একটা মেয়ে, নামাজ কালাম পড়ো, ভদ্র মেয়ে। তুমি কত বছর বয়স হলে মিসওয়াট মনে করো তোমার তোমার সাথে? আমার সাথে 30, 40, 50 হলেও কোনো আমার আপত্তি নেই। আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই, জীবন তার সঙ্গী চে- সারা জীবন। তার তার চেয়ে চেহারা বেশি যদি কালো হলেও হয়? সমস্যা নেই, কালো হলেও সমস্যা নেই, এবং বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই। ও, তোমার কোনো আপত্তি নেই, না, তার কোনো মনটা আপত্তি ভালো নেই। হলে হবে না? হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবাসী বাদুল একটা বাচ্চা থাকা অবস্থায় তার ওয়াইফ চলে গেছে, সে এখন বিয়ে করতে চাচ্ছে, এখন তুমি কি ওরকম মেন বিয়ে করবে? হ্যাঁ, আমি করবো, আমার কোনো আপত্তি বাচ্চাটাকেও নেই। কষ্ট দেবে না না পরে? না, কারণ আমি তাদের নিজের মার মতো দেখাশোনা করবো, কারণ আমার তো মা নেই, বাবা নেই, আমি তাদের কষ্ট বুঝতে পারতেছি। ও, তুমি কি রান্না বাড়া করতে পারো? হ্যাঁ, রান্না বান্না করতে পারি আমি। ও, মানে একটা ফ্যামিলিতে যায় তাদেরকে পাক শাক করে বা? হ্যাঁ, কারণ আমার কাকা কাকির ওখানে থাকলে আমার রান্না বান্না নিজেরই করতে হয়। ও, ও, বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না। তোমার কি ফোন আছে? না, আমার কোনো ফোন নেই, ঠিক মতো খাইতে পারি না, কাপড় চোপড় পরতে পারি না, আমি ফোন করবো? ও, তোমার কোনো ফোন নেই? না, কোনো ফোন নেই। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা জানতে পারলেন মেয়েটার কোনো ফোন নেই, একদম ইতিম মেয়ে, তার বাপ মা কেউ নেই। এখন বড় হয়েছে, তার বিয়ে শাদী হতে হবে, তার চাচা চাচি বিয়ে শাদী দিতে পারছে না বিদায় তাকে দেখতে পাচ্ছে না। কোনো প্রবাসী ভাই যদি তাকে বিয়ে করতে চান তাহলে আমাদের নাম্বারে ফোন দিবেন, কারণ এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। মেয়ের নাম্বার মনে করে কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।